গেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এখন আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? ভালো করে বুঝে নিন, আমি বলতেছি না, আদম নবী বলেন, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল রব্বানা যালামনা, আমার রব, আমার আল্লাহ, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন আমার নবীকে আমি তোগের মতো মানুষ, এরে বাতিলের এইটা দেখে মনে করে নবী আমগার মতো মানুষ। নবী বলছে আমার কাছে হইয়াছে, তোমাদের কাছে আসে না। এখন আমাদের মধ্যে কিছু আবু জেহেল মার্কা লোক আছে, তারা কয় নবী আমগার মতো মানুষ। মেয়র সাহেব আর রুহুল আমিন এক নয়, রুহুল আমিনের একটা পাওয়ার, মেয়র সাহেবের একটা পাওয়ার। বক্তায় বক্তায় বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে। এমনি করে কেমনে বোঝাইবো বাবা? আমি একটু আলোচনা করে আসি, তারপরে বোঝাইব। এখন ইউনূস আলাইহিস সালাম কান্দার বলে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে, মালিক, আমি ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি কোনো ব্যক্তি জালিম বলে গো, তার ঈমান থাকবে না। কখন বললেন মুসলমান শুনে নাও, ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রে পড়লেন, অত ওয়াজ করতে গেলে সময় পাবো না বাবা, থাক ওই পর্যন্ত। কিন্তু আমার আপনার নবী কান্দে কি বইলা শুই না নেন। আবার নবীজি উম্মতিদের বলে, উম্মতিরা রে, তোমাদের কাছকে আমি একটা ব্যবসা শিখায়া দিব। ব্যবসাটা কি? নবীজি বললেন, আমার ব্যবসাটা হলো, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়িতে যে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন। নবীও পিছে পিছে যায়, দেখে সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে বসে বসে কাঁদে, আওয়াও করে কাঁদে, ছোট মানুষের মতো বিনায় বিনায় কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না।